নীতি সহায়তা পেলে রপ্তানি আয় ছাড়িয়ে যেতে পারে $150 বিলিয়ন, এমনটাই মনে করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি তার মতে চলতি নভেম্বরে না হলেও 3 বছরের মধ্যে এলডিসি উত্তরণ নিশ্চিত। সকালে সিডাপ মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থনীতিবিদরা বলেন, রপ্তানি ঝুঁকি কমাতে তৈরি পোশাকের উপর নির্ভরতা কমিয়ে অন্য খাতের টেকসই অবকাঠামো ও নীতিগত সংস্কার করা দরকার। বিস্তারিত শিউলি আক্তারের প্রতিবেদনে। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড আয়োজিত এই সেমিনারে অংশ নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সহ ব্যবসায়ী অর্থনীতিবিদরা। আর এই সেমিনারে উঠে আসে দেশের রপ্তানি খাতের প্রতিবন্ধকতার বিভিন্ন চিত্র। বক্তারা বলেন, শুধু তৈরি পোশাকের উপর নির্ভর না করে নিশ্চিত করতে হবে তৈরি পোশাকের বাহিরে খাতের টেকসই অবকাঠামো ও নীতিগত সমাধান। আমাদের যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে তাদের যে এক্সপেকটেশন, এখানে কিন্তু 24/7 আসলে আমাদের ইলেকট্রিসিটি বা আমাদের ইন্টারনেটের আনইন্টারাপ্টেড দরকার। মন্ত্রণালয় বিভাগ ডিপার্টমেন্টের সম্পৃক্ততা আছে। আজকে তাদের যদি উপস্থিতি থাকতো, আমরা রেডিলি জেনে যেতাম এই বিষয়ে এই লজিস্টিক ফ্যাসিলিটিগুলি তৈরি করার জন্য তাদের কি কি প্রজেক্ট আছে। এ সময় বাণিজ্য সচিব জানান, রপ্তানি বৈচিত্র্য বাড়াতে চামড়া, আইটি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য সহ সম্ভাবনাময় খাতগুলো এগিয়ে নিতে ৩,৭০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, এলডিসি উত্তরণে পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। আমরা যাতে উন্নত দেশের যে পর্যায়ে গিয়েছে সেই জ্ঞানটা দিয়ে আমাদের যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের প্রশিক্ষিত করতে পারি, প্রফেশনালদের, সেই লক্ষ্যে কাজ করবে। আগামী দিনে সেমিকন্ডাক্টর, প্লাস্টিক, এরকম আরও কতগুলি সেক্টরকে আমরা এই C4G-এর আওতায় নিয়ে আসব। প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবিত হলে আইটি ও চামড়া খাতে 30% পর্যন্ত রপ্তানি বাড়ানো সম্ভব বলেও মনে করেন সংশ্লিষ্টরা। শিউলি আক্তার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আগামী দিনে যে UN